আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগের রাতে আপনার মনের অবস্থা কেমন থাকে? সেই যে বুকের ভেতর একটা ভয় কাজ করে, রেজাল্ট খারাপ হলে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো কি করে? অনেকবার তো নিজেকে কথা দিয়েছেন যে কাল থেকে একদম ফাটিয়ে পড়বেন, ফোন আর ধরবেন না। কিন্তু সেই কাল কি আদেও আপনার জীবনে এসেছে? হয়তো আসেনি। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, হাতে সময় কম থাকলেও নিজেকে পুরোপুরি বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে এমন একটা 7 দিনের চ্যালেঞ্জ দেব যা আপনার ভেতরের জেদটাকে জাগিয়ে তুলবে। আপনিও পারবেন আপনার রেজাল্ট কার্ডে সবাইকে চমকে দিতে। এই ভিডিওটা শুধু আপনার জন্য, আপনার স্বপ্নের জন্য। বন্ধুরা, আমরা প্রায়ই দেখি আমাদের চারপাশে এমন কিছু বন্ধু আছে যারা সারাদিন খেলাধুলা করে, আড্ডা দেয়, কিন্তু রেজাল্টের সময় ঠিকই টপ করে ফেলে। আর আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থেকেও আশানুরূপ নম্বর পাচ্ছেন না। আপনার কি মনে হয় তারা জন্মগতভাবে অনেক বেশি বুদ্ধিমান? একদমই না। আসল রহস্যটা লুকিয়ে আছে তাদের কিছু বিশেষ অভ্যাস আর কৌশলের মধ্যে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনার মনেও সেই ইচ্ছাটা আছে যে আপনিও একজন টপার হতে চান। আজকের এই আলোচনা আপনাকে সেই পথের দিশা দেখাবে। আমরা আজ কথা বলবো কিভাবে আপনি 7 দিনের মধ্যে নিজেকে একজন গড়পড়তা ছাত্র থেকে টপার হিসেবে গড়ে তুলতে পারেন। তবে মনে রাখবেন, এটি কোনো জাদু মন্ত্র নয় যে 7 দিন পরেই আপনি সব জেনে যাবেন, বরং এই 7 দিন হলো আপনার অভ্যাসের মোড় ঘুরিয়ে দেওয়ার সময়। এই 7 দিনে আপনি যদি আপনার পড়াশোনার ধরনটা বদলে ফেলতে পারেন, তবে আগামী কয়েক মাসের পরীক্ষায় আপনিই সেরা হবেন। আমি আপনাকে একটি ছোট উদাহরণ দিই। ধরুন, দুজন শিক্ষার্থী আছে। একজন অনেক বেশি পড়ে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে সব ভুলে যায়, আর অন্যজন পড়ার পরিমাণ কিছুটা কম হলেও সে খুব স্মার্টলি পড়ে এবং পরীক্ষায় সব মনে রাখতে পারে। এই দ্বিতীয় জনই হলো আসল টপার। টপার হওয়ার জন্য আপনাকে জানতে হবে হাউ টু স্টাডি ইফেক্টিভলি, বা কিভাবে কার্যকরভাবে পড়া যায়। আপনার প্রথম ভুলটা হয় টাইম ম্যানেজমেন্টে। আপনি হয়তো ভাবছেন আমি অনেক পড়ছি, কিন্তু পড়ার সময় যদি আপনার মন ফোনের দিকে থাকে, তবে সেই পড়ার কোনো মূল্য নেই। আপনার ফোনটাই এখন আপনার সবচেয়ে বড় বাধা। কিন্তু আমরা এই ফোনটাকেই পড়াশোনার অস্ত্র বানাবো। আপনি যখনই পড়তে বসবেন, প্রতিটি 1 ঘন্টা পর পর ফোনে একটা অ্যালার্ম দিয়ে রাখুন, যার নাম হবে এখনও কেন পড়ছিস না। এই সামান্য একটা লেখা আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনি সময় নষ্ট করছেন। দ্বিতীয়ত, আমরা সবচেয়ে বড় ভুল করি পড়াশোনার পদ্ধতিতে। আপনি যদি শুধু রিভিশন দিতে থাকেন, তবে পড়া মনে রাখা কঠিন। আপনাকে ব্যবহার করতে হবে সায়েন্টিফিক স্টাডি টেকনিক্স, বা পড়ার বৈজ্ঞানিক পদ্ধতি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো অ্যাক্টিভ রিকল। এটি অত্যন্ত সহজ। যে কোনো কিছু পড়ার পর বইটা বন্ধ করুন এবং মনে মনে ভাবুন আপনি ঠিক কি পড়লেন। আপনি যদি সেটা মনে মনে ছবির মতো দেখতে পারেন, তবে বুঝবেন পড়াটা আপনার মস্তিষ্কে স্থায়ীভাবে জমা হয়েছে। যারা টপার হতে চায় তারা মূলত এই কৌশলটাই ব্যবহার করে। তৃতীয় বিষয়টি হলো আপনার পড়াশোনার উৎস। আমরা প্রায়ই ভুল করি যখন আমরা অনেকগুলো বই বা অনেকগুলো ইউটিউব চ্যানেল একসাথে ফলো করতে চাই। এতে আমাদের মাথা গুলিয়ে যায়। আপনার উচিত হবে যে কোনো একটি ভালো সোর্স বা একজন শিক্ষকের গাইডলাইন মেনে চলা। যখন আপনার লক্ষ্য স্থির থাকবে, তখন আপনার পথ চলা অনেক সহজ হবে। আপনি যদি একজন গড়পড়তা ছাত্র থেকে টপার হতে চান, তবে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনার প্রতিদিনের রুটিন এমনভাবে সাজান যেন তাতে কঠিন বিষয়গুলো ভোরের দিকে থাকে আর সহজ বিষয়গুলো থাকে রাতের দিকে। পড়াশোনার ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়াও খুব জরুরি। আমাদের মস্তিষ্ক একটানা কাজ করতে পছন্দ করে না। পড়ার মাঝখানে 10 মিনিটের একটা বিরতি আপনার মনোযোগের শক্তিকে দ্বিগুণ করে দেবে। এই ছোট ছোট বিষয়গুলোই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে। মনে রাখবেন, এই 7 দিনের চ্যালেঞ্জটা আপনার নিজের আত্মসম্মানের জন্য। আপনার বাবা মা আপনার জন্য অনেক কষ্ট করছেন, তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আপনার। আপনি যখন পড়ার টেবিলে বসে ঘুম কাটানোর জন্য লড়ছেন বা ফোনের লোভ সামলাচ্ছেন, তখন ভাববেন যে আপনি আপনার ভবিষ্যতের সিঁড়ি তৈরি করছেন। যারা টপ করে তারা কোনো আলাদা গ্রহের মানুষ নয়, তারা শুধু আজকের এই কষ্টটাকে স্বীকার করে নেয়। পড়াশোনার সময় আমাদের অনেক সময় মনে হয় যে আমি কি আদেও পারবো। এই পারবো কিনা শব্দটাই আমাদের পিছিয়ে দেয়। আপনাকে বলতে হবে আমিই পারবো। আপনি যদি আপনার পড়ার স্টাইলটা বদলে পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায় শিখে ফেলেন, তবে পড়াশুনো আর কোনো বোঝা মনে হবে না। আপনার প্রতিটি দিনের ছোট ছোট জয় আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আজ থেকে 7 দিন এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলুন।
প্রথম 2-3 দিন খুব কষ্ট হবে, কিন্তু চতুর্থ দিন থেকে আপনি নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। আপনার মধ্যে সেই আগুনটা আছে, শুধু সেটাকে জ্বালানোর অপেক্ষা। আজকের এই পরিকল্পনা বা এই চ্যালেঞ্জ যদি আপনি সততার সাথে পূরণ করতে পারেন, তবে আপনি শুধু আপনার ক্লাসে নয়, বরং জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হবেন। আপনি যখন শিখতে ভালোবাসবেন, তখন রেজাল্ট নিজে থেকেই আপনার পিছু নেবে। বন্ধুরা, আজকের এই 7 দিনের চ্যালেঞ্জ যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি এটি গ্রহণ করতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই চ্যালেঞ্জের অংশ হতে পারে। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সবশেষে, আপনি যদি আপনার পড়াশোনার সমস্যার সমাধান সহজভাবে পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, আপনার সাফল্যের সাথী হিসেবে আমরা সব সময় পাশে আছি। আমাদের চ্যানেলের নাম হলো পাথ টু লাইট। আলোর পথে আপনার এই যাত্রা অব্যাহত থাকুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।